এই যে মশা পড়ে গেছে, এই ভাতটা দিলে কি হবে? ডায়রিয়া হবে। বাচ্চা মাছি পড়ে গেছে বাচ্চা, এই তো বাসি ভাতের পথ। এই যে মশা পড়ে গেছে, এই ভাতটা দিলে কি হবে? ডায়রিয়া হবে। বাচ্চা মাছি পড়ে গেছে বাচ্চা, এই তো বাসি ভাতের পথ। ঠিক মতন কোনোদিন খাওয়া যায় না। সবজি রান্না করে খাবি তো নিজের ছবিটা কর। এই চুরির মাল, এই আইসিডিএস সেন্টারের মাল চুরি হচ্ছিল। এই মাল চুরি করে রেখেছে নিজের বাড়িতে। অর্ধেক মাল তৈরি করছে, অর্ধেক মাল করছে, রান্না করছে, অর্ধেক মাল নিজের বাড়িতে রাখছে। হ্যাঁ হ্যাঁ, সে বলবে না না, কর্মচারী একটাও নেই, নাই একটা ভাড়াটা দিলে এই ছিল दिमाग पूरा जाते 10 लोग दिमाग से दिमाग शेयर दिमाग नहीं वहां से इसको जैसे जो होते दिमाग में हां আপনারা জানা মানে কতদিন ভাত দিয়ে দিচ্ছে দিমাগ না দিলে ভাত পুরো ভাত বাবা অন্য নিচে খাবে ঠান্ডা ভালো খাবার দিচ্ছে চালো কটা ডিম
আজকে সেন্টারে তো কোথায় কি গোটা দিন নাই যাবেন তো বলে এতে চলে যান বলে চলে যান এখানে বলে সবজি পাওয়া যাচ্ছে না আমি আমাকে টাকা দিয়ে আমি গাজর কিনে এনে দিচ্ছি কবি কিনে এনে দিচ্ছি কবিটা কি এই সবজি রান্না করে খাওয়া যাচ্ছে না কোথায় কি এগুলাতে আমরা রান্না করে নিয়ে খাচ্ছি কে বেলে খাচ্ছে আমি বলছি আপনাদের অনুষ্ঠান করছেন তো কি দিয়ে রান্নাটা করছেন আর বাড়িতে কি কবি খাচ্ছেন না সবজিটা দিচ্ছে মাদ্রাসায় তো দিচ্ছে আমার বোনের ছেলে আছে সব নিয়ে এসছে সেন্টারে 3টা করে ডিম নিয়ে এসছে বাড়ির যদি কোনো অসুস্থ থাকলে না যেতে পারে বাচ্চার মা কি বাচ্চা না যেতে পারে আর যে ছেলেটা দিতে এসছে এই ছেলেটা কোথায় কি যাই করছে তাকে ধরবি আমাদের ধরবি না যা আছে এই দিতে হবে না হলে বলছে কি আঙুল মিচকে দিব এই কথা বলছে না 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 ভাত একদিনও পাইনি ভাত সবাই বল ভাত পেয়েছিস কিনা একদিনও ভাত পাই না খালি খিচড়ি পুছে দেখে যাই রান্না করছে একে পুছে দেখি হ্যাঁ না দিচ্ছে না গোটা ডিম পান আপনারা না 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 ওই জন্য তো বলছি আজকে তো সোমবারে গোটা ডিম পাবো 3 মাস ধরে অপেক্ষা করছি কেন দিচ্ছেন না বলছে না আর খাবারটা দিলে বলছে কি সেন্টারে মাল আসে না তো আমরা কি বলবো আমরা বাটি নিয়ে ঘুরে যাচ্ছি তার মাঝখানে তো শুক্রবার দিয়েছিল সোমবার মানে তারপরে ফের শুক্রবার এই বুধবার থেকে দিয়েছে 3 দিন বন্ধ হয়েছে কি করছে না করছে বলে গেলে বলবো তো সেন্টার দিয়ে দিব কন্টিনিউ করবো করছে করে দে আরে যে ভাষায় কথা বলছে সব কর্মী ঘুমকি দেখাচ্ছে বলছে এখান থেকে সেন্টার উড়িয়ে ফেলে দিব কেন সরকারের না সরকারের পাবো তো কেন নিব না বলছে কি কে বলছে সেন্টার উড়িয়ে দিবে বলছে যার বাচ্চা হলে সিজার করে তাই আসবে এখানে নিতে সেন্টারে খাওয়া নিতে আসবে একে বলছে কি ইয়ার স্বামীটা বলছে আমি খাবো বলছে কি আমার বাচ্চাটা না তো বলে ইয়ার মা খাবে ইয়ার বাচ্চাটা খাবে এক তোকে দিব না বলে দাদি ফুফুকে পিসিকে দিবে না এই যে মশা পড়ে গেছে এই ভাতটা দিলে পরে কি হবে ডায়রিয়া হবে বাচ্চা মাছি পড়ে গেছে বাচ্চা এই তো বাসি ভাতের পথ এই যে মশা পড়ে গেছে এই ভাতটা দিলে পরে কি হবে ডায়রিয়া হবে বাচ্চা মাছি পড়ে গেছে বাচ্চা এই তো বাসি ভাতের পথ দেখলাম খিচুড়ি মানে যে খিচুড়ি মানে তৈরি হচ্ছে আমি তো প্রায় রোজই দেখি আমার কাছে কমপ্লেন করছে কিন্তু আমরা ভাবলাম তো হয়তো আজকে ঠিক হবে কালকে ঠিক হবে কিন্তু ঠিক কোনোদিন হচ্ছে না আজকেও দেখলাম এসে খিচুড়ি কমপ্লেন করার পরে এসে দেখছি খিচুড়ি মানে যে খিচুড়ি তৈরি করছে সেটা খাওয়ার যোগ্য নয় না নিয়মিত খোলে না কোনোদিন বন্ধ থাকে কোনোদিন আবার সপ্তাহে হয়তো 3 দিন বন্ধ 4 দিন দিচ্ছে আমরা তো বলিনি কোনোদিন মানে আজকে আমাদের কাছে অনেক দিন থেকে কমপ্লেন করছে তো যারা খিচুড়ি দেয় তারা কমপ্লেন করবো তো আমার কাছে কমপ্লেন আজকে করলো আমি এসে দেখলাম যা পরিস্থিতি একদম খুব খারাপ পরিস্থিতি এই খাবার খেয়ে কি হতে পারে বাচ্চা অসুস্থ হয়ে পড়বে এই খাবার খেলে না দেখলাম আমি সেই ঘটনাস্থলে এসে দেখলাম যে সে খাবারের মধ্যে কিছু মশা মাছি পড়ে রয়েছে হ্যাঁ পড়ে রয়েছে আমিও দেখলাম হ্যাঁ পাত্তা বসে হচ্ছে আমার নাম গুল মোহাম্মদ খতারপুর মেম্বার প্রত্যেকদিন এই রান্না হলে পন্থা ভাতের খিচুড়ি রেখে দিবে সেইটা রান্না করে বাচ্চাদের দিবে বাচ্চাদের ডায়রিয়া হয়ে যাবে এটার ইলাজ কে করবে মশা পড়ে যাচ্ছে ডিম আদ্রা যদি বাচ্চার গার্জেন আসে ওকে দিবে না অতিরিক্ত ভাষায় গালাগাল কেন গালাগাল করবে কি বলতে গেলে যে বাচ্চার তো গার্জেন আসতে পারে 1 মাসের বাচ্চাকে আনা যাবে এখানে বাচ্চার প্রত্যেকদিন ছবি নিবে তারপরে দিবে রান্না বাচ্চা দেখবে দিবে সরকারের নিয়ম অনুযায়ী আপনারা খাবার পাচ্ছেন না আসছি না ওই অন্যজনের হাতে রান্না গলা ভাত আর কি এইভাবে কি রান্না খাওয়া যায় অসুস্থ হয়ে যাচ্ছে খাওয়া যাচ্ছে না দেখলে না মশা পড়া ভাত খেলে তো ডায়রিয়া হয়ে যাবে বাচ্চা আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা।